जय, यमुना रस रानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश। শ্রী রাধা বল্লভ লালজির কৃপায়, সদ্গুরুদেব ভগবানজির কৃপায়, বৃন্দাবন বর্ষানা ধামজির কৃপায়, সখী সহচরী সন্তজন জির কৃপায় এবং ভাগবতজির কৃপায় আমরা যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি, আজকে তার 20তম দিনে আমরা পড়লাম। তো অনেক সৌভাগ্য, পরম কৃপা আমাদের উপর। আমরা কালকে প্রহ্লাদজি চরিত্র শ্রবণ করেছিলাম কিছুটা। ভগবান দৈত্যদের পছন্দ করেন না, এটা আমরা শুনে এসেছি। তাহলে প্রহ্লাদজি কে? প্রহ্লাদজি কিন্তু একজন দৈত্য কুলে জন্মগ্রহণ করেছিলেন, অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন। যত প্রেম প্রভু প্রহ্লাদজির ওপর বর্ষণ করেছেন, আজও পর্যন্ত কোনো দেবতা এমন প্রেম পায়নি যে প্রেম প্রহ্লাদজি পেয়েছিলেন। যখন ভগবান বরাহ অবতার নিয়ে হিরণ্যাক্ষের বধ করেছিলেন, তখন হিরণ্যকশিপুর শত্রু হয়ে গেল। কঠোর ভাই ছিল, ভাইয়ের মৃত্যুতে, হিরণ্যাক্ষের মৃত্যুতে বরাহ ভগবানের কৃপায় হিরণ্যাক্ষকে বধ করে বরাহ ভগবান আমাদের রক্ষা করেছিলেন, পৃথিবীকে রক্ষা করেছিলেন। তো হিরণ্যকশিপু সেই দিন থেকে ভগবানকে শত্রু বলে ভেবে নেন এবং তিনাকে শায়েস্তা করার জন্য তিনি কঠোর তপস্যাও করলেন। সেই তপস্যাতে ব্রহ্মাজি প্রসন্ন হলেন এবং বললেন, প্রকট হয়ে বললেন, উত্তিষ্ঠ তিষ্ঠ ভদ্রতে তপসিদ্ধ হসি কশ্যপ, বরদহ হমনুপ্রাপ্ত বিয়তা বিকশিত বরহ। কি চাও? আমি তোমাকে বর দেওয়ার জন্য এখানে এসেছি, তুমি কি চাও বল। হিরণ্যকশিপু স্তুতি করে বললেন যে আমাকে অজর অমর করে দিন, অমর করে দিন আমাকে। তখন ব্রহ্মাজি বললেন, আমি নিজেই অমর নই, তোমাকে আমি অমর বর দেব কি করে? ভূতেভ্য স্তবদ বিশিষ্টেভ্য মৃত্যুষ্মা ভূমং প্রভু। আর কিছু চাও? তখন বলছেন, আমাকে, হিরণ্যকশিপু বলছেন, আমাকে মনুষ্য অথবা পশু, প্রাণী অথবা অপ্রাণী, দেবতা কিংবা দৈত্য, ভিতর কিংবা বাহির, দিন কিংবা রাত্রি, অস্ত্র বা শস্ত্র, কোনো মাস, কোনো কিছু, 12 মাসের কোনো মাস যেন আমাকে না মারতে পারে। ব্রহ্মা বললেন, তথাস্তু। এবার আমি দিতে পারি। এবার হিরণ্যকশিপু খুশি হয়ে গেলেন যে যেদিক থেকে মারার সম্ভাবনা ছিল সবকিছুই আমি বন্ধ করে দিয়েছি। ওই যে বলে না যে আমরা অনেক কিছু ভাবি যে এটা আমার ইচ্ছে পূরণ হয়ে গেল, বা ওটা আমার ইচ্ছে পূরণ হলো না,
আমি এটা জিতে গেলাম, মানুষ মনে করে। কিন্তু এটা সবসময় ভাবা উচিত যে জিনিসটা আমাদের জন্য হয় সেটা ভালোর জন্য হয়। হিরণ্যকশিপুর জন্যও ভালোর জন্য হয়েছে। কেন কেন বলতে পারবে? কারণ ভগবান উদ্ধার করবে, সবকিছুই ভালোর জন্য হয়। তো আমরাও দেখবেন অনেক সময় অনেক কিছু ভাবি, কিন্তু হয় কিন্তু কিছুই না। কেন হয় না? কারণ বলেন, যতটা তোমার নেওয়ার তুমি নিতে পারবে, ভগবান তোমাকে ততটাই দেবেন। আর যেটা তোমার সঙ্গে হচ্ছে সেটা তোমার ভালোর জন্যেই হচ্ছে। সেটা তুমি এখন বুঝতে পারবে না, যখন কিছু বছর যাবে দেখবেন, আপনি ওই সময়টাকে কিছু বছর পর মনে করবেন, দেখবেন আপনার মনে হবে যে ওই সময় ওই জিনিসটা হয়নি বলে আজকে আমি এই জায়গায় আছি। এটা একদম বাস্তব। তো তো হিরণ্যকশিপু খুব খুশি আজ, দিগ্বিজয় করে সমস্ত দেবতাদের জিতে নিলেন, সমস্ত দেবতাদেরকে একদম পরাস্ত করে দিলেন। কারণ কেউ তো অস্ত্র শস্ত্র কোনো কিছু দিয়ে কিছু হারাতে পারছেন। সবকে বন্দি বানিয়ে নিলেন, বরুণকে দিয়ে জল ভরিয়ে দিলেন, ডুবিয়ে দিলেন, ইন্দ্রকে দিয়ে ঝাড় দেওয়ালেন, সবার কাজ ভাগ করে দিলেন। এই ইন্দ্র তুই ঝাড় দিবি, এই বরুণ তুই জল ভরবি। এখন নিজেই তো এখন সব রাজা হয়ে গেছে। তো বেচারা দেবতারা কাঁদতে লাগলেন, মানে লাস্টে অসুরের জল বইতে হবে, ঘর ঝাড় দিতে হবে। তো প্রভু একে কবে মারবেন, কাঁদতে লাগলেন ভগবানের কাছে দেবতারা। ভগবান বললেন, কালের প্রতীক্ষা করো, যথা সময় যেটা চাইবে সেটাই হবে। এই জন্য একটা জিনিস আমিও বুঝেছি এতদিন, এই ভাগবতিক মার্গে থেকে, গুরুজির কৃপায়, লাডলির কৃপায়, যে যখন যেটা হওয়ার সেটাকে কেউ আটকাতে পারবে না। যখন যে সময় হবে সেটাকে আপনি কোনোদিন আটকাতে পারবেন না। আর যে সময় হওয়ার জিনিসকে আপনি কোনোদিন আগেও করতে পারবেন। যথা সময় আপনার প্রয়াস না থাকলেও সে জিনিস হয়ে যাবে। আর আপনি হাজার প্রয়াস করে যান তবু আপনি সেই জিনিসটা আটকাতে পারবেন না, কারণ সেই যথা সময় এখনো আসে। এটা আমি জীবনে বুঝেছি। জীবন বললে বলবে এর এমন কত বয়স বুঝে গেছে। তো যতটুকু এক্সপিরিয়েন্স, হ্যাঁ এক্সপিরিয়েন্স যতটুকু, গুরু কৃপায়, শ্রীজির কৃপায় যতটুকু আমি বুঝেছি, যে আপনি যতই চান না কেন আপনার ইচ্ছাতে কোনো কিছু হয় না। যথা সময় যেটা হওয়ার সেটা হবে। যদি মানে লাডলি প্রিয়া প্রিয়তম মনে করে থাকেন যে এটা ওকে দেওয়ার আছে, তো যথা সময় হবে, আপনার ইচ্ছে তো হবে না। আপনি চাইছেন বলে হয়ে যাবে সেটা নয়। শ্রীজি যদি মনে করেন যে একে এই জিনিসটা দেওয়া দরকার আছে, তো যথা সময় দেবেন, তিনি যখন মনে করবেন। আর যে জিনিসটা হওয়ার, সব সময় বলে না সরকারি কাজে প্রত্যেকটি জিনিস দেখবো লেট হয় না, যে কোনো জিনিস। কিন্তু ওই সরকারি স্ট্যাম্প যখন যে কোনো কাগজে পড়ে যায় না, স্ট্যাম্পের মূল্য কিন্তু অনেক। হয়তো আপনার খাতা অনেক হাজার হাজার মানুষের নিচে ফাইল হয়তো আছে, কিন্তু ওই ফাইল যখন বেরিয়ে এসে স্ট্যাম্পটা পড়ে যাবে, হয়তো আপনাকে ওয়েট করতে হচ্ছে, একদম পারফেক্ট স্ট্যাম্প পড়ে যাবে। কি ওটাকে কেউ কিন্তু নড়চড় করতে পারবে না। তো সেই রকম ভগবান ভাগবতিক মার্গ সেই জিনিস, সেই একই। সবই হয় ধীরে ধীরে, সময় লাগবে, কিন্তু হবে। শ্রীজি যদি মনে করেন হবে, সময় লাগবে। আর সেই যে মুহূর্ত একবার লেগে যাবে না, সেটা কিন্তু কেউ আর বুঝতে পারবে না। তখন ভগবান বললেন, কালের প্রতীক্ষা করো, অপেক্ষা করো, ওয়েট। হিরণ্যকশিপু 4টি অদ্ভুত পুত্র ছিল হিরণ্যকশিপু, তার মধ্যে প্রহ্লাদ ছিল সর্বকনিষ্ঠ।
যখন প্রহ্লাদজি গর্ভে ছিলেন সেই সময় হিরণ্যকশিপু তপস্যাতে গেছিলেন। তো দৈত্যরা হিরণ্যকশিপুর যে স্ত্রীকে মারার জন্য উদ্ধত হয়েছিল, বলে এর গর্ভে যে অসুর আছে এ হচ্ছে আমাদের বিনাশ করার জন্য, এ আবার উৎপন্ন হচ্ছে, একে নষ্ট করতে হবে, এই মেরে দে। তখন দেবশ্রী নারদ মারতে দেয়নি। দেবশ্রী নারদ বললেন ইনার গর্ভে যে সন্তান আছে মহান হরিভক্ত হবে। হিরণ্যকশিপুর সঙ্গে নিয়ে গেলেন এবং প্রত্যেক সময় ভাগবতী কথা, ভাগবত চর্চা শ্রবণ করাতেন। এবং সেই ভাগবত চর্চা শ্রবণ করার পরেই প্রহ্লাদজি প্রকট হন, জন্মগ্রহণ করেন। গর্ভে বসে তিনি ভাগবত কথা শ্রবণ করেছেন। হ্যাঁ, নারদজি। তো প্রহ্লাদজি সব থেকে ছোট, উনাকে ছোট থেকেই একটা গ্রহণ লেগে গেছিল প্রহ্লাদজি। বলে না এই শনি লেগে গেছে, এই রাহু লেগে গেছে, সূর্য লেগে গেছে, অমুক গ্রহ লেগে গেছে। বাবা সে স্প্রেটা আছে একটু মারুন। তো প্রহ্লাদজিকেও একটা গ্রহ লেগে গেছে। গ্রহণ আর কি গ্রহণ না, কৃষ্ণ গ্রহ গৃহীতাত্মা না বেদ জগদীদৃশ। কি বলছেন, নবগ্রহের শান্তি তো পণ্ডিতজি করে দেবেন। যখন আমরা গ্রহ লাগে কোনো মানুষের, যখন দেখবেন ওই যে আংটি ফাংটি পড়ে না গ্রহ লেগে গেলে, বলে ওই নবগ্রহের গ্রহণ যদি লেগে যায় আপনার উপরে, সে তো পণ্ডিত আপনার কোনো রকম ভাবে তাকে সেই গ্রহকে শান্তি করে দেবেন। কিন্তু কৃষ্ণ গ্রহ গৃহীতাত্মা না বেদ জগদে দিশম, কিন্তু কৃষ্ণরূপী এই যে গ্রহণ যে লেগে গেছে না প্রহ্লাদজিকে, তো এ গ্রহণ তো কোনো পণ্ডিতের শান্তি করানোর মতো ক্ষমতা। আর এই গ্রহ লেগে গেলে কোনো পণ্ডিত একে শান্তি করতে পারবে না। লক্ষণ কি, এ যেমন অন্যান্য গ্রহণ লেগে গেলে কি হয়, কারোর বিপদ হয়, কারো অসুস্থ হয়, কেউ ভালো সফল কিছু হতে পারে না। কিন্তু এই যে গ্রহণ, কৃষ্ণ গ্রহ, এই গ্রহ লাগলে একটি লক্ষণ, মানে লক্ষণ কিছু বোঝা যায়। কি লক্ষণ না, সে কখনো কাঁদে, কখনো হাসে, কখনো গান করে, কখনো নাচতে থাকে, তখনই জানতে হবে কৃষ্ণরূপী গ্রহণ তাকে লেগে গেছে। কৃষ্ণ গৃহীতাত্মা। এবার প্রহ্লাদকে গুরুকুলে পড়ানোর জন্য পাঠানো হলো প্রহ্লাদজিকে। হিরণ্যকশিপু দানব বিশ্ববিদ্যালয়, হিরণ্যকশিপু দানব বিশ্ববিদ্যালয়, সেখানকার আচার্যকে শুক্রাচার্যের পুত্র ষণ্ড আর অকর্ম, দুজন ওখানে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করান, দৈত্যপুত্রদের পড়ান, প্রহ্লাদজিকেও তিনারাই পড়াতেন। একদিন পুত্রকে দেখার ইচ্ছা হলো পিতার, যে যাই দেখে আসি পুত্র কেমন পড়াশোনা করছে। পিতা গুরুকুলে আসলেন, পুত্র পিতাকে দেখে সাষ্টাঙ্গ একদম প্রণাম করে নিলেন। যে যতই কঠোর হোক, চরণ এমন একটা জায়গা, কেউ যদি একবার নুয়ে পড়ে স্পর্শ করতে যায়, যার যত কঠোর হৃদয় হোক না কেন, সে কিন্তু তার হৃদয় কিন্তু গলে যায়, হ্যাঁ কি না? তো পিতা পুত্র প্রহ্লাদকে প্রেম ভরে জড়িয়ে ধরলেন এমন প্রণাম দেখে। কেমন পড়াশোনা হচ্ছে পুত্র? পিতা ভালো। হিরণ্যকশিপু বললেন, প্রহ্লাদ তুমি কি পাঠ শিখেছো আমাকে একবার শোনাও, কি পাঠ শিখেছো? প্রহ্লাদ বললেন, একটা পাঠ আমি ভালো শিখে গেছি, আর পাঠগুলো সেরকম না পারলেও একটা পাঠ ভালো শিখে গেছি। তৎসাধু মন্যে
সুরবর্ম দেহিনাম সদা সমুদ বিঘ্ন বিধায়ম সদগ্রহৎ হিত্বা হতম পতম গৃহ মধ্যকূপম কম গতো যদ্ধো হরিম মাশ্রয়ত। বলছেন পিতা, এই ঘর গৃহস্থের অর্থ অন্ধ কুয়োতে পড়ে যাওয়ার মতো। বলছেন কি, হিত্বা হতম পাতম গৃহ মন্দ কূপম, এই যে ঘর গৃহস্থ সংসার এগুলোতে যদি কেউ পড়ে গেছে তো জানতে হবে অন্ধ কুয়োতে সে পড়ে গেছে। যে পড়ে একবার পড়ে যায় সে আর কোনোদিন ওই কুয়ো থেকে বেরোতে পারে না। এক অদ্ভুত জিনিস চিন্তায় আসে, ভাবনায় আসে। আপনি যে দেহটাকে আজকে এত ভালোবাসছেন, এই দেহকে কি বলেন জানেন? মলমূত্রের ঢের। দেহকে কি বলে? মলমূত্রের ঢের। এমন কোনো একটা জায়গা নেই শরীরের যে জায়গায় কোনো দুর্গন্ধযুক্ত জায়গা ছাড়া, একটা সুগন্ধ জায়গা আপনি কোথাও পাবেন না দেহে। সব জায়গা থেকে দুর্গন্ধ বেরোয়। হ্যাঁ কি না বলুন? আপনার চিন্তা করে দেখুন, মাথা থেকে একদম পা অবধি যদি যান, আপনি চোখ থেকে বলুন, কান থেকে বলুন, মুখ থেকে বলুন, নাক থেকে বলুন, আপনার সর্ব অঙ্গের সর্বস্থান থেকে বলুন এবং মলমূত্রের যে জায়গা থেকে বলুন, সব থেকে ঘৃণিত বলা হয়েছে এই দেহকে। এবার যখন এই দেহ থেকে জীবাত্মা বেরিয়ে গেল, তো এত ভয়াবহ এই দেহের গতি হয়, যদি পড়ে থাকে না এমন বিভৎস আকার নেবে যে আর মানুষ দেখলেও ভয় পেয়ে যাবে। আর কিছুদিন পর পুরো পাড়া প্রতিবেশী কেউ ওই এলাকায় থাকতে পারবে না, এমন দুর্গন্ধ সেখান থেকে বেরোবে। হ্যাঁ কিনা বলুন? আপনি কোথায় একদিন স্নান না করুন, একদিন দাঁত না মাজুন, আদি আমরা যেরকম যা ভাবে আমরা পরিষ্কার থাকার চেষ্টা করি, যদি পরিষ্কার না থাকেন আপনি দেখুন আপনার পাশে কেউ আসতে পারবে না। ভাবনা আসে এবং সাধু সন্তজনের শ্রীমুখ খুব শুনেছি এটা। সব থেকে ঘৃণিত এই দেহকে বলা হয়েছে। তাই এই দেহ কিসের জন্য আপনাকে দেওয়া হয়েছে? ভগবত প্রাপ্তি করার জন্য। এই জীবকে কাজে লাগাও, এই ইন্দ্রিয়কে কাজে লাগাও ভগবত প্রাপ্তি করার জন্য। এই ঘৃণিত জিনিসকে দিয়েই ভগবত প্রাপ্তি করি না। এই 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 মনুষ্য জন্ম দেওয়া হয়েছে, আপনার একটাই মনুষ্য জন্মের লাভ হচ্ছে যে আপনি নতুন কর্ম করতে পারবেন, এটাই হচ্ছে একটা লাভ। এছাড়া আপনি দেহকে যতই সুন্দর রাখুন, যা কিছু করুন না কেন, এ হচ্ছে শুধু একটি দুর্গন্ধযুক্ত জড়দেহ। আপনি দেহ নয়, আপনি নির্মল, আপনার কোনো গন্ধ নেই, আপনি কোনো দুর্গন্ধযুক্ত কিছু নয়, আপনি নির্মল, আপনি ভগবানের অংশ। কিন্তু যে জায়গায় আপনি বাস করছেন, কোথায় বাস করছেন? এই জড়দেহে। আপনি এই দেহ জড়, আপনি চেতন, আপনি চালাচ্ছেন এই দেহটাকে। এই নখ যদি না কাটে, নখের মধ্যে নোংরা জমে যাবে। এই দাঁত যদি না মাজেন, কান যদি না পরিষ্কার করেন, চোখ যদি না পরিষ্কার করেন, মাথা যদি না ধোন, হাতের নিচে এবং তো মলমূত্রের জায়গা থেকে শুরু করে পুরো নিচ অব্দি যে অঙ্গে যান না কেন, দুর্গন্ধ ছাড়া সুগন্ধ আপনি কোথাও পাবেন না। বলুন হ্যাঁ কি না? এমন কোনো জায়গা আছে যে সুন্দর গন্ধ আসছে? আমি এটা সাধু সন্তজনের শ্রীমুখের বাণী শোনাচ্ছি, এটা বাস্তব নাকি চিন্তা করবেন। এবং যতক্ষণ জীবাত্মা আছে, জীবাত্মার পরে এই দেহ এমন বিভৎস হয়ে যাবে না, মানুষ দেখতে ভয় পাবে। আর সেই দেহর জন্য আমরা আজকে কি করছি? কত কিছু চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমাদের একটাই উদ্দেশ্য কি? এই দেহর প্রতি আকর্ষিত হওয়া আর সামনের দেহর প্রতি আকর্ষিত হওয়া। আপনার সামনে যে ব্যক্তি আছে তার প্রতি আকর্ষিত হচ্ছেন, আর আপনি নিজের প্রতিও আকর্ষিত হচ্ছেন।
এই হচ্ছে ভাগবতিক মার্গ। কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু যদি বাস্তবিক চিন্তা করেন, শ্লোক সমেত আমি কালকে শোনানোর চেষ্টা করব, শ্লোকে কিভাবে ব্যাখ্যা আছেন সেই শ্লোক সমেত শোনানোর চেষ্টা করবো কালকে যদি শ্রীজিকে পাবেন। একটা কথাই চিন্তা করে দেখুন, তাহলে আমাদের এই দেহ দেওয়া হয়েছে ভগবত প্রাপ্তি করার জন্য। এত বলছেন যে ঘৃণিত, ঘৃণিত কিন্তু আপনাকে বলা হচ্ছে না, আপনি হচ্ছে পরমাত্মার অংশ। আপনি যে জায়গায় আপনাকে রাখা হয়েছে সেখান থেকে আপনাকে সেই জায়গায় থেকে নতুন কর্ম করে আপনাকে ভগবত প্রাপ্তি করে নিতে হবে। ইন্দ্রিয়কে বসালেন, দেখুন কিরকম ইচ্ছা কাজ করে। নেত্র কাজ করলো যে ওই গাছে নারকেল হয়েছে, পারতে হবে। নেত্র কি যেতে পারবে, গাছে উঠতে পারবে? পারবে না। তার জন্য কিসের প্রয়োজন? পায়ের প্রয়োজন। পাকে বললো চল তুই, পা হেঁটে হেঁটে গেল। এবারে গাছের সামনে উঠে দেখছে পা তো আর পারতে পারবে না, এবারে চাই কাকে? হাতকে। ভাই হাত গেল পারতে, হাত থেকে পেরে নিয়ে আসলো, লোকের কাছে উঠেছেন, লোক এসে দিল পিঠে। যখন এই পিঠে দিলেন, দু হাত কোথায় গেল? পিঠে, হাত বোলাচ্ছেন, আর চোখ দিয়ে কি বেরোচ্ছে? জল। তাহলে দোষ টাকার? দেখলো হে, আর জলও বেরোলো এর। কাজ করলো কারা? হাত পা। তাহলে সবকিছুর মূলে যদি আপনি দেখেন, আপনার দৃষ্টি হচ্ছে আপনাকে আপনার পতনের কারণ। আপনার দৃষ্টি হচ্ছে, আপনি যদি দেখেন কোথাও না কোথাও সব থেকে বড় জিনিস হচ্ছে দৃষ্টি। কি কাজ করে? আপনার অঙ্গের সব থেকে বড় যে অংশ, যে আপনাকে সমস্ত পাপ কর্ম জিনিস আপনার ভিতরে আনাচ্ছে, যদি আপনি দেখতে চান, অমূল্য সম্পদ বলা হয় চোখকে, নেত্রকে। আর মানে সব থেকে বিপদও আনে এই চোখই। কেন? এই চোখ যেমন আপনাকে ভগবানকে দর্শন করাচ্ছে, এই চোখ আপনাকে কোনো স্ত্রীর দিকেও আকর্ষিত করে নিয়ে চলে যাচ্ছে, বা কোনো পুরুষের দিকে আকর্ষিত করে নিয়ে চলে যাচ্ছে, অসৎ কর্ম করাচ্ছে। এইবারে আপনার বিবেক দ্বারা আপনি যদি ভাবেন যে না, আমার এই জিনিসটা করা যাবে না, আপনার বিবেক, এবারে বিবেক কাজ করবে। নেত্র কাজ করে দিল, এবার আপনার বিবেক কাজ করবে। বিবেক কাজ করবে যে না, আমার এগুলো করা যাবে না, আমি এই কাজটা করতে পারি না, এটা অন্যায়, এগুলো ঠিক নয় করা। কেননা আপনি সৎসঙ্গী, আপনি সৎসঙ্গে শুনছেন, ইন্দ্রিয়কে বসে আনার চেষ্টা করছেন। কখন আপনার দেহ পবিত্র হয়ে যাবে? বলছেন যখন আপনার দেহ ভাগবতিক হবে, ভাগবতী পবিত্র হবে। ভাগবতিক যখন আপনি নাম জপ করবেন, আপনার সর্ব রোম থেকে তখন পবিত্র হয়ে যাবে আপনার সর্ব অঙ্গ, সর্ব অঙ্গ থেকে ভাগবতিক নাম উচ্চারণ হবে। আপনার দৃষ্টিকে আপনি সামলান, এই দৃষ্টি আপনাকে নরকে তো নিয়ে যাবেই, খুব খারাপ কাজ করানোর জন্যও দৃষ্টি আপনার চলে গেল। ও এত বড় ঘর করছে, আমাকেও করতে হবে, এর জন্য যত খারাপ কাজ আমাকে করতে হবে। এবারে মন বিভিন্ন রকম বিবেচনা করতে লাগলো, এটা করলে ভালো, ওটা করলে ভালো। কিন্তু মেন আপনি দেখলেন, যদি যদি ভেবে দেখুন তো, যদি এই জগৎটাকে ভগবান আজকে আমাদের এই জগৎ দেখার জন্য, প্রভুর চরণ দর্শনের জন্য আমাদের এই নেত্র দিয়েছে, সেটাকে আমরা কি করছি? খারাপ কাজে লাগাচ্ছি, পাপ কাজ করছি। আবার কেউ ভগবানের চরণ দর্শনও করছে না, পাপ কাজ করে যাচ্ছে, সে কিন্তু জানেও না সে কি কাজ করছে। এই জন্য বলি না, যারা সৎসঙ্গী হয় তারা সব থেকে বেশি ভাগ্যবান হয়। কারণ ভগবানের কথা হচ্ছে ভাগ্যবানদের কথা। কারণ কেউ সৎসঙ্গ বলেও কোনো জিনিস বোঝে না, এরকমও আছে যে তার নেত্রকে কি কাজে লাগাতে হবে, কানকে কি কাজে লাগাতে হবে, প্রত্যেকটা অঙ্গকে আপনি ভাগবতিক কাজে লাগিয়ে দিন। কিন্তু আপনি ওই যে বললাম, চোখ দেখলো, পা গেল, হাত পারলো, পিঠ মার খেলো, চোখ দিয়েই জলটা বেরোলো। জলটা তো সেই চোখ শেষটা তো এখানেই হলো।
তাই জন্য বলছেন যে নিজের ইন্দ্রিয়কে সামলান। বলছেন পিতা, এই ঘর গৃহস্থের অর্থ হচ্ছে অন্ধ কুয়োতে পড়ে যাওয়ার মতো। যে পড়ে যায় জীবন থেকে সে বেরোতে সে আর পারে না, ফেসে যায়। এই জন্য পিতা, বুদ্ধিমান যারা ব্যক্তি হয়, বনম গত হরি মাশ্রয়, বনে চলে যান আর হরির নাম করুন, ব্যাস। প্রহ্লাদ কি বলছেন, বনম বৃন্দাবনম আগতঃ হরিম শ্রীকৃষ্ণম আশ্রয়। বৃন্দাবনে চলে যান, বৃন্দাবনে গিয়ে সেখানে হরির ভজন করুন। অসুর কুলের শিশু সে কি জ্ঞান দিচ্ছেন, বনম বনম বৃন্দাবনম, বনম বৃন্দাবনম আগতঃ হরিম শ্রীকৃষ্ণম আশ্রয়। বৃন্দাবনে চলে গিয়ে শ্রীকৃষ্ণের আশ্রয়, এটাই হচ্ছে কথা। তো শাস্ত্রসম্মত বলছেন, হিরণ্যকশিপুও কম নয়। মাথা খারাপ হয়ে গেল হিরণ্যকশিপু, মাথা গরম। তারপরে মনকে বোঝালেন যে এখন সে ছোট, কিছু বলা যাবে না একে। কোনো বাচ্চা একে এই সমস্ত কিছু হয়তো শেখাচ্ছে। পুত্র, তোমার আচার্যকে ডেকে আন। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হচ্ছেন হিরণ্যকশিপু। আচার্যদের ডেকে আনলেন। কিভাবে পড়াচ্ছেন আপনারা? হিরণ্যকশিপুকে সব থরথর 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 করে কাঁপে, ভয়। কি পড়ানো হচ্ছে এগুলো? আমাকে বলছে বনম গতঃ, বনম বৃন্দাবনম, বনম বৃন্দাবনম আগতঃ হরিম শ্রীকৃষ্ণ আশ্রয়। আমাকে এই কথা বলছে? আমার শত্রুর শরণাপন্নে যেতে বলছে? কে শিখিয়েছে? হিরণ্যকশিপু তো খুব রেগে গেছে। না না, আমরা তো যেটা অধ্যায় না আমাদের করানো হয় আমরা তো সেই অধ্যায় না। মিথ্যা কথা, মিথ্যা বলছো তোমরা। আমার এতটুকু ছোট্ট শিশু এগুলো কি করে শিখলো? হরির ভজন করতে বলছে আমাকে, বনে যেতে বলছে, বৃন্দাবনে। হিরণ্যকশিপু চলে গেলেন। বলে দ্বিতীয়বার যদি এসে দেখি এমন, তাহলে কিন্তু তোমাদের আর রক্ষা হবে না। আচার্য বললেন, বেদটা হাতে নিলেন, বললেন দৈত্যকুলের চন্দন বনে এই কাঁটাযুক্ত বাবলা গাছটা কোথা থেকে এলো রে? বলছেন দৈত্যকুলের চন্দন বনে এই কাঁটাযুক্ত বাবলা গাছটা কোথা থেকে এলো? হিরণ্যকশিপুর পুত্রকে বলছেন, দৈত্যাহ চন্দন বনে জাত হয়ম কণ্টক দুমহ। কোথা থেকে এলো এই কাঁটাযুক্ত বাবলা গাছ? কিছুদিন পর দৈত্য আচার্য প্রহ্লাদকে মা কায়াদুর কাছে নিয়ে গেলেন। প্রহ্লাদজির মায়ের নাম কায়াদ। নিয়ে গেলেন। মা আজ পুত্রকে সুন্দর করে শৃঙ্গার করালেন। ছোট্ট পুত্র, খুব মাতৃ মিষ্টম লঙ্কৃতম, সুন্দর করে শৃঙ্গার করালেন। মা বললেন পিতাকে প্রণাম করো। পিতাকে প্রণাম করলেন। পিতা কোলে তুলে প্রশ্ন করলেন, তৎ সাধিনাতম কিঞ্চি দুত্তমম, তৎ সাধিতম কিঞ্চি দুত্তমম। আচার্যদের কাছ থেকে তুমি কি কি শিখেছো, কি শিক্ষা লাভ করেছো শোনাও। এইবারে যে হিরণ্যকশিপুর পুত্র, কনিষ্ঠ পুত্র প্রহ্লাদজি শোনালেন, হিরণ্যকশিপুর তো মাটির নিচ থেকে, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বর্ণনম দাস্যম সক্ষম আত্মনিবেদন ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চে ক্রিয়েতে ভগবতাধ্যা তনলম্য ধীত মুত্তমম। প্রহ্লাদজি নবদা ভক্তি শোনাচ্ছে। প্রহ্লাদজি প্রথমে কি বললেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। পিতা, শ্রবণ করতে হবে, অল্প বয়স থেকে কীর্তন করতে হবে,
নবদা ভক্তি শোনাচ্ছে। প্রহ্লাদজির নবদা ভক্তি শুনে পাগল হয়ে গেলেন। হিরণ্যকশিপু ধরে ছুঁড়ে ফেলে দিলেন পুত্রকে। নিয়ে যায় কে, এর মতো বিষাক্ত বিষকে এখান থেকে আগে বের করে দে। গুরুজিদেরকে ধরলেন, তোমরাই নষ্ট করেছো আমার ছেলেকে। গুরুজি কাঁপতে কাঁপতে বললেন, সব বাচ্চারা এখানে পড়ে, প্রহ্লাদই সবাইকে শেখায়, আমরাও এমন কিছু ওকে আমরা শেখাইনি। হিরণ্যকশিপু সব বুঝে গেলেন যে এর অঙ্গে, বলছেন যে অঙ্গে ভয়ানক রোগ, যে অঙ্গে ভয়ানক রোগ হয় সেই অঙ্গকে কেটে ফেলাই সব থেকে কি ভালো। বলছেন যে অঙ্গতে ক্যান্সার হয়ে যায়, ডাক্তার কি বলেন, কেটে ফেলে দাও একে। আদেশ দিলেন এই অঙ্গকে আর রাখা যাবে না, কেটে ফেলো, মেরে দাও। অসুরগণ কি করলেন, প্রহ্লাদজিকে পর্বত থেকে ছুঁড়ে ফেলে দিলেন, জলে ডোবালেন। হোলিকাকে দিয়ে জ্বালানোর চেষ্টা করলেন। হোলিকার কাছে এমন একটি বস্ত্র ছিল যেটা গায়ে দিয়ে আগুনে বসলে হোলিকার কিছু হবে না। হোলিকা কি করলেন, নিজে যাতে না পুড়ে যায় তার জন্য সেই বস্ত্র নিলেন আর প্রহ্লাদজিকে কোলে বসালেন। হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, প্রহ্লাদজি বসে হরি বল হরি বল হরি বল শ্রী হরি শ্রী হরি। কেন পুড়ে গেল? এটা তো আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল হোলিকার। হোলিকা তো আশীর্বাদ প্রাপ্তি করেছিলেন ওই বস্ত্র। যেটা আপনার ধর্ম বিরুদ্ধ আচরণ করবেন, যত বড় আশীর্বাদই আপনার হোক কেন সেটা কাজ করবেন। আর ভগবানের নাম যে নিচ্ছে, তাকে মারার চেষ্টা যে করবে, সে কখনো সফল হবে না। বিষ পান করালেন, সব কিছু চেষ্টা করার পরও যখন কিছু করতে পারলেন না, তখন মনে মনে সবাই ভয় পেয়ে গেলেন। হিরণ্যকশিপু কি করলেন, গুরুপুত্রদের কথা মেনে প্রহ্লাদকে আবার পাঠালেন। কোন রকম মারতে পারলেন না, যে এ তো মারাই যাচ্ছে না, মানে এ তো তো হিরণ্যকশিপু গালাগালি করার পর বললেন, তুই আমার আজ্ঞার অবমাননা করিস। পুত্রকে বলছেন, তুই আমার আজ্ঞা মানিস না, আমি যেটা বলছি তার বিপরীত আচরণ করছিস। তখন হিরণ্যকশিপু বলছেন, হে পিতা, শুধু আমার, তুই কার বলে এরকম করছিস? তোকে কে এত শক্তি যোগাচ্ছে? তুই এইটুকু একটা বাচ্চা নিজের পিতাকে অপমাননা করছিস। তখন প্রহ্লাদজি বলছেন, হে পিতা, শুধু আমার মধ্যেই পরমেশ্বরের বল নেই, সবার মধ্যে পরমেশ্বরের বল আছে, আমার হরির বল আছে, আপনার মধ্যেও আছে। পিতা আপনাকে ব্রহ্মাজি বল দিয়েছেন, তিনি ব্রহ্মাকেও বললেন। পিতা আপনাকে ব্রহ্মাজি, যে ব্রহ্মাজির বলে আপনি আজকে অহংকার আপনার ভিতরে, সেই ব্রহ্মাজিকে যিনি বল দিয়েছেন, তিনি আমার সেই হরি, যিনি সবাইকে বল দেন। পিতা বলছেন, কোথায় তোর ভগবান, দেখা আজকে, দেখা। কশ্যো ইয়াদীশ সর্বত্র কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে। স্তম্ভে কেন দেখা যাচ্ছে না তোর ভগবানকে, দেখা। প্রহ্লাদ বললেন, মায়া তু দৃশ্যতে। বলছেন, প্রহ্লাদ বলছেন, জলেও বিষ্ণু, স্থলেও বিষ্ণু, বিষ্ণু পর্বতে মস্তকে, কোথায় নেই আমার ভগবান? মুঝমে রাম তুঝমে রাম জগমে রাম সময়া, সব জায়গায় আমার ভগবান বিরাজমান, সমস্ত কিছুর মধ্যে আমার প্রভু বিরাজমান, দেখার মতো আপনার চোখ নেই। এমন কথা শুনে পিতা কি করলেন, গদা নিয়ে মারলেন, স্তম্ভে প্রহার করলেন। আছে তো এর মধ্যে তোর হরি। যখনই প্রহার করলেন গদা দিয়ে স্তম্ভে, স্তম্ভ ফেটে প্রকট হয়ে গেলেন নরসিংহ ভগবান কি জয়। প্রকট হয়ে গেলেন কে?
নরসিংহ ভগবান কেমন এরকম, কেন এরকম রূপ নিয়ে ধারণ করলে? এমন বিশাল অদ্ভুত ভয়ানক রূপ কেন? হিরণ্যকশিপুকে মারার একটি মাত্র উপায় ছিল, না জন্তু মারতে পারবে নরসিংহ ভগবান, না জন্তু না মানুষ। হিরণ্যকশিপুর সমস্ত অঙ্গ, হিরণ্যকশিপু যে এবারে বলছে এখানে যে হিরণ্যকশিপু কি করলেন তখন, একদম রেগে একেবারে ঘড়ঘড় করছেন। নৃসিংহ ভগবান কি করলেন, হিরণ্যকশিপুকে ধরে নিজের কোলে শুইয়ে উদর বিদীর্ণ করে দিলেন। তারপর বলছেন যে উদর বিদীর্ণ করার আগে কি বলছেন, যে আমাকে তুমি মারতে পারবে না। বলছে কেন? না আমাকে ঘরে নয় বাইরে, ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না। বলেন দেখ তুই কোথায় শুয়ে আছিস, কোথায়? না যেটাকে ওই যে বলে না ঘরও নয় আর বাইরেও নয়, মাঝকে ওটা মাঝখানকে একটা নাম বলে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেয়। দেখ এটা তুই ঘরেও নেই বাইরেও নেই, ঘর বাইরে দুটোর মধ্যেই আছিস। বলছে আমাকে কোনো ভূমিতে কেউ মারতে পারবে না, বায়ুতে কেউ মারতে পারবে না, দেখ তুই কোথায় শুয়ে আছিস, আমার উরুতে, আমার কোলে। আমাকে কোনো অস্ত্র মারতে পারবে না, দেখ এই হচ্ছে আমার অস্ত্র, নখ দিয়ে। এরপরে আরো আছে, কোনো মাছ আমাকে মারতে পারবে না, অনেক কিছু আছে। তো যাই হোক, এইভাবে তিনি হিরণ্যকশিপুকে উদ্ধার করলেন। এবারে বলছেন गगड़ गड़ गड़ानो खम्बो फटो चढ़ चढ़ चढ़ानो निकषो नर नहारो को रूप अति भयानक है। गकड़ गड़ गड़ावे दर्शन जीव लपा लप लपावे चितवत सरोज मानो अंग जात का नाहे। নরসিংহ ভগবান এমন রেগে গেছেন যে গড়গড় করছেন, যে ওনার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোর নেই। ভগবান কৃপা করুণাময় পরিপূর্ণ হয়ে গেলেন, সদ্যজাত বাছুর। এবারে যখন মা লোক সবাই দেবতারা ভয় পেয়ে মা লক্ষ্মীর কাছে গেছেন, বলছেন আপনি ছাড়া কেউ উনাকে শান্ত করতে পারবেন না, আপনিই পারবেন। মা লক্ষ্মী আরতি থালা নিয়ে যা উনার রূপ দেখেছে, উনি তো অজ্ঞান হয়ে গেছে সেখানে, মানে থালাটা ফেলে দিয়ে বলে আমার দ্বারা হবে না। উনার ওই রূপ, উনার ওই ভয়ানক গর্জন, এত ক্রোধিত। তখন বললেন যদি ভগবানকে কেউ থামাতে পারে সে হচ্ছে তার ভক্তরাজ প্রহ্লাদ। প্রহ্লাদজি গেলেন, প্রহ্লাদজি দাঁড়ানো মাত্রেই ভগবান সঙ্গে সঙ্গে পরিপূর্ণ হয়ে গেলেন, শীতল হয়ে গেলেন। সদ্যজাত বাছুরকে দেখে যেমন গৌমাতা বাৎসল্য প্রেম ভরে যায়, সেই রকম প্রহ্লাদজিকে কোলে তুলে নিলেন, তুলে নিয়ে জিভ দিয়ে চাটতে লাগলেন। প্রহ্লাদজিকে কোলে নিয়ে প্রেম বর্ষণ করতে লাগলেন। সবাই দেখে অবাক হয়ে গেলেন, প্রহ্লাদজির মাথায় হাত বোলাচ্ছেন, জিভ দিয়ে চাটছেন, এত মানে বাৎসল্য প্রেম। ভক্তকে সব সময় ক্ষমা চাইতে দেখা গেছে, কিন্তু প্রথম এমন ভগবান হাত জোড়ো করে ক্ষমা চাইছেন প্রহ্লাদজিকে, বাবা আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, কে অনেক সহ্য করতে হয়েছে। প্রহ্লাদ আমার আসতে দেরি হয়ে গেছে, আমার জন্য তোমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। প্রহ্লাদজির আনন্দের আজ শেষ নেই, গদগদ গদগদ স্বরে প্রেমশ্রু বর্ষণ হচ্ছে। দিব্য স্তুতি করলেন, যে স্তুতি যে আমি তো তমগুণী, নীচ কুলে জন্ম, অসুর কুলে জন্ম, এই জীব আপনাকে কিভাবে প্রসন্ন করতে পারে? আমার মতো একটি নীচ কুলে জন্ম, অসুর কুলে জন্ম আপনাকে কিভাবে প্রসন্ন করতে পারে? যে কোনো জায়গায় আপনি দেখতে পাবেন না মা লক্ষ্মীকে বা কোনো দেবতার মাথায় এরকম করে ভগবান হাত বোলাচ্ছে, কোনো জায়গায় আপনি কোনোদিন কোনো জায়গায় দেখেছেন? বলছেন প্রহ্লাদ এমন একজন ভক্ত যিনার মাথায় ভগবান হাত বুলিয়েছেন, আর অধরামৃত দিয়ে, অধরামৃত বলা হয়, জীব দিয়ে হ্যাঁ চেটে চেটে আদর করছেন। এটা কারোকে এরকম করেন।
কিন্তু আমি নিশ্চিত ছিলাম একদিন না একদিন আমার উপর আপনি কৃপা করবেন, আমি নিচ কুলে জন্মাতে পারি। ওই জন্য একটাই কথা সবসময় আমি বলবো, আপনি উচ্চ কুলে জন্মেছেন বলে আপনি ভাববেন না যে আমি অনেক বড় ভক্ত, আমি উচ্চ কুলে জন্মেছি। না, অসুর কুলে জন্মেও আজকে যে দেবতারা যে জিনিস পায়নি সেই জিনিস প্রহ্লাদজি পেয়েছে। তাই আজও প্রহ্লাদজিকে নৃসিংহ ভগবানের সঙ্গেই পুজো করানো হয়। এত কৃপা করবেন কল্পনাও আমি করতে পারিনি। প্রহ্লাদজি বলছেন ব্রহ্মা শঙ্কর লক্ষ্মী যে কৃপা পায়নি, দৈত্য পুত্রকে আজকে আপনি সেই কৃপা সেই প্রেম আপনি আজকে আমাদের ভরিয়ে দিয়েছেন। ভগবান বললেন কি চাও বলো, ভক্তির বদলে আমি আর কিছু চাই না। যদি কিছু দিতে হয় তো আমার মনে চাইবার ভাবনা যেন না কখনো আর আসে, এটা আমাকে দিন, কোনো কিছু চাইবার ইচ্ছে যেন না থাকে। ভগবান বললেন পদে বসুন, এক মন্বান্তর পর্যন্ত রাজ্য করো, তারপর পার্ষদ হয়ে সর্বদা আমার সঙ্গে বিরাজমান থাকবে। প্রহ্লাদ পদ প্রসাদ, সব কিছু প্রসাদ হিসাবে তিনি স্বীকার করলেন এবং পিতার স্মরণ করলেন। পিতাকে বললেন যে প্রভু এক বরদান দিন, আমার পিতার যেন অধোগতি না হয়। তখনই বলছেন কুলম পবিত্রম জননী গীতার্থম বসুন্ধরা মান্যবতী চ ধন্যা স্বর্গে স্থিতায় পিতরোপি ধন্যা এ সমকুলে বৈষ্ণব